घर तिरंगा, हर घर तिरंगा। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধের আবহকে আরও উজ্জীবিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মান ও উদ্দীপনা জাগিয়ে তুলতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় আহ্বানে দেশ জুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের ৬৯ ভরতপুর বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য হর ঘর তিরঙ্গা পদযাত্রা। বিজেপি নেতা ইমন কল্যাণ মুখার্জির নেতৃত্বে ভরতপুর আলী হাই স্কুলের মাঠ থেকে এই পদযাত্রার সূচনা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে বিপুল সংখ্যক মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। পদযাত্রাটি কান্দিসালা রাজ্য সড়ক ধরে ভরতপুর বাজার, নূতন রাস্তার মোড়, বাসস্ট্যান্ড ও ব্লক মোড় অতিক্রম করে বাগানপাড়া ও হিন্দুপাড়া হয়ে পুনরায় আলী হাই স্কুল মাঠে এসে শেষ হয়। জাতীয় পতাকা সজ্জিত মিছিলে দেশাত্মবোধ আবহাওয়া ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পদযাত্রা বাড়তি মাত্রা যোগ করে। মিছিলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বিজেপি নেতা ইমন কল্যাণ মুখার্জির দাবি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ, দলীয় কর্মসমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই তিরঙ্গা যাত্রায় অংশ নেন। তার আরও দাবি, সাম্প্রতিক সময় ভরতপুর এলাকায় বিজেপির এত বড় মিছিল দেখা যায়নি। এই কর্মসূচিতে ভরতপুর ১ ব্লক এলাকায় একাধিক দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। দেখুন, আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে ৮ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত ঘর ঘর তিরঙ্গা যাত্রার যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন, সেই কর্মসূচিকে সব সামনে রেখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় উনি শুভ সূচনা করেছেন। সেই কর্মযোগ্য আজ আমরা ভরতপুরের মধ্যে দিয়ে আজকে করছি। প্রতিটা ঘর ঘর তিরঙ্গা যাত্রা যাতে মানুষ স্বাধীনতার সংগ্রামীদের ইতিহাস জানতে পারে, স্বাধীনতা কী জন্য পশ্চিমবঙ্গে যে স্বাধীনতা, এটা খুব আনন্দময় স্বাধীনতা নয়, প্রচণ্ড রক্তক্ষয়ীর পরেই স্বাধীনতা এসছে। তাহলে স্বাধীনতা শুধু সেলিব্রেট করার নয়, আমাদের বিপ্লবীদের আদর্শ, তাদের বক্তব্য, তাদের চেতনাকে সাধারণ মানুষের সামনে নিয়ে আসার জন্য এই আমাদের ঘর ঘর তিরঙ্গা যাত্রা। আমরা শুরু করেছি ভরতপুর আলিয়া হাই স্কুলের স্কুল মাঠ থেকে। এটা গেছে পুরো ভরতপুর ব্লক থানা হয়ে, ব্লক হয়ে, বাগানপাড়া হয়ে, পুরো এক রাউন্ড হয়ে আমরা আবার একটু পুনরায় আলিয়া হাই স্কুলের মাঠে এসে সমাপ্ত ঘোষণা করলাম। দেখুন, আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা ভালো জানবেন যে কত লোক এখানে হয়েছে। আমাদের হিসাবে এখানে প্রায় ৩,০০০-এর উপর লোক হয়েছে। আরও লোক চারিদিকে আটকে গেছে, কারণ যে সময় মিছিলটা শুরু হওয়ার কথা সেই সময় দিকে দিকে চারিদিকে বৃষ্টি হওয়ার জন্য অনেক কার্যকর্তা আমাদের সেই মুহূর্তে এসে পৌঁছায়নি। এখনও পিছন অনেক কার্যকর্তা ঢুকছে। আমরা দেখলাম বিশাল একটা যাত্রা, তিরঙ্গা যাত্রা দেখলাম রাস্তার মধ্যে, এবং বাস টাস বন্ধ হয়ে গেছিলো, অনেক বড় যাত্রা দেখলাম। এই ভরতপুরে প্রথম কীভাবে এটা সম্ভব হলো? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ বিগত লাস্ট 15 বছরের পর আজকের দিনে তারা স্বাধীনতা, অরিজিনাল স্বাধীনতা পেয়েছে। কারণ পশ্চিমবঙ্গের না তো ল অ্যান্ড অর্ডার ছিল, না তো মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল, না তো মানুষ কোনো কিছু বলতে পারতো। সেখানে সিন্ডিকেট রাজ, বালি মাফিয়া, পুলিশ দলদাসে পার্টির কথায় চলতো। এখানে শাসকের আইন চলছিল, শাসনের আইন চলছিল না। এই গত 4 তারিখের পরে যে স্বাধীনতা মানুষ অর্জন করেছে, সেই আনন্দে আজকে মানুষের বাক স্বাধীনতা বেড়েছে। আজকে আপনি থানায় গেলে দেখতে পারবেন হাজার হাজার লাখ লাখ মানুষ তার অভিযোগ জানাতে পারছে, যেটা আগে পারতো না। আজকে আমরা ক্ষমতা আসার পরে যে আবাস যোজনায় যেভাবে বিপুল পরিমাণে মানুষের সার্ভে হচ্ছে, সেটা আগের সরকার থাকতে হয়নি। কারণ আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য আমরা প্রত্যেকটা পঞ্চায়েতকে, ব্লকে এবং সবারই সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছি, যাতে করে মানুষ, যারা যোগ্য মানুষ, তারা যেন কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়। সেই জন্য মানুষ মনে করেছে যে না, একমাত্র প্রকৃত বিজেপি অরিজিনাল স্বাধীনতা দিতে পারে। আজকে তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে রাস্তায় নেমেছে। কিছুদিন আগে দেখলাম আমাদের যে আপনাদের বিজেপির বিধায়ক প্রার্থী ছিল বিজেপির, তাকে দেখলাম তিরঙ্গা যাত্রা করতে। আলাদা কেন আপনাদের? আলাদা না, আলাদা নয়, একটু আপনার ভুল হচ্ছে। বিষয়টা হচ্ছে 8 তারিখ থেকে 17 তারিখ কন্টিনিউয়াসলি প্রসেস চলছে। উনি আর একটা দিন করেছেন, আমরা সেদিন আমাদের অন্য একটা বৈঠক থাকার জন্য, আমরা অন্য জায়গায় ব্যস্ত থাকার জন্য সেদিন হয়তো আপনি আমাদেরকে দেখতে পাননি। আজকে উনি আর জেলায় একটা বৈঠক চলছে, কারণ উনি অনেক জায়গায় দায়িত্বে রয়েছেন। শুধুমাত্র ভরতপুরটা তো তার বিষয় নয়, উনি এই পুরো তিরঙ্গা যাত্রার ইনচার্জের দায়িত্ব রয়েছেন। সুতরাং বিভিন্ন বিধানসভায় বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হচ্ছে, তাই হয়তো তিনি আজকে আসতে পারেনি। আগামী দিনে অবশ্যই তাকে দেখতে পাবেন। অনেক সময় দেখছি আপনাদের বিভিন্ন কার্যক্রমে বিভক্ত দেখছি, আপনাদের নেতৃত্ব বিভক্ত দেখছি। এটা কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মনে? না, ভারতীয় জনতা পার্টিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু হয় না। বিষয়টা হচ্ছে ক্ষমতার পর আর দীর্ঘ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসছে, তাই কার্যকর্তাদের মধ্যে একটা আনন্দ, একটা উদ্দীপনা, একটা এই নিজেদের মধ্যে যে একটা ব্যাপার থাকে, সেই জন্য মানুষকে দেখে মনে হচ্ছে কিন্তু আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। স্বাধীনতা দিবস উপলক্ষে আর কি প্রোগ্রাম আপনাদের আছে, কি অনুষ্ঠান আছে আগামী দিনে? আগামীকাল 15ই আগস্ট আমরা সকালবেলা থেকে ভরতপুর 2-তে 5-7 জায়গায় আমার মতো সমস্ত কার্যকর্তা কোথাও না কোথাও পার বুথ
শক্তিকেন্দ্রের প্রমুখে শক্তিকেন্দ্রে মণ্ডলে এবং বিধানসভা অনুযায়ী প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের কার্যক্রম আছে। ফলদান থেকে শুরু করে হসপিটালের কিছু ফলদান থেকে শুরু করে আমাদের সামাজিক সংগঠন রক্তদান, আগামীকাল কাঞ্চনগড়িয়া একটা বড় শ্যামাপ্রসাদ মুখার্জির ফাউন্ডেশনের মধ্য দিয়ে একটা বড় শ্যামাপ্রসাদ মুখার্জির একটা আবক্ষর উন্মোচন হচ্ছে। এছাড়া আপনি লক্ষ্য করে দেখতে পারেন ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম চলছে। এটা সারা পশ্চিমবঙ্গে চলছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কি বার্তা দেবেন ভরতপুর এলাকার লোককে? পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে তথা ভরতপুর বিধানসভার সমস্ত নাগরিককে আমরা বলবো যে এই 15ই আগস্ট এই স্বাধীনতা দিবস শুধুমাত্র আনন্দ বা উৎসবের নয়, এর সঙ্গে পশ্চিমবঙ্গের অনেক রক্তক্ষয়ী ইতিহাস জড়িয়ে আছে। আপনারা আমাদের যে বিপ্লবী, তাদের আদর্শ, তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী সমাজকে সেই রাষ্ট্রভক্তি, রাষ্ট্র জ্ঞান, রাষ্ট্রের হিতের দিকে উন্মোচন করাই আমাদের প্রাথমিক লক্ষ্য। যে স্বাধীনতা দিবস উপলক্ষে যে আপনাদের এই তেরেঙ্গা যাত্রা, এর মূল উদ্দেশ্যটা কি? দেখুন, আজকে এই যে তেরেঙ্গা যাত্রাটা অনেকে দেখছে, কিন্তু এই তেরেঙ্গা যাত্রার মধ্যে দিয়ে আমাদের দেশপ্রেমের মহামিলন, যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি বলে দিয়েছেন যে তেরেঙ্গা যাত্রাটা আমাদের মূল উদ্দেশ্য নয়। এই তেরেঙ্গা যাত্রার মধ্যে দিয়ে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এই তেরেঙ্গা যাত্রার যে গুরুত্ব এবং স্বাধীনতা উদযাপন যেটা আমরা করছি, এটা কিন্তু আমাদের আনন্দের সাথে সাথে যে কত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই পথ অতিবাহিত আমরা স্বাধীনতা পেয়েছি, এবং এদের মধ্যে দেশপ্রেমের জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করার জন্য আজকে আমাদের এই মহামিলন। বিজেপি তেরেঙ্গা যাত্রা বহু বছর থেকে পালন করে আসছে, কিন্তু ভরতপুরে প্রথম দেখছি, কেন? দেখুন, ভরতপুরে প্রথম বলতে গেলে বিজেপি তেরেঙ্গা যাত্রা প্রত্যেকবারই হয়, প্রতি বছরের ন্যায় আমরা এইবারও করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের কেন্দ্রে বিজেপি সরকার থাকা সত্ত্বেও আমাদের দীর্ঘদিন কিন্তু আমাদের এখানে রাজ্যে আমাদের বিজেপি সরকার কখনো ছিলেন না। কিন্তু আমাদের আজকে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মসনদে ভারতীয় জনতা পার্টি এসছে। এর আগে মানুষ মনে মনে ভালোবেসেছে, পতাকাকে সম্মান করেছে, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার না থাকার জন্য তারা সে আনন্দ উদযাপন করতে পারেনি, তারা পথে বেরোতে পারেনি। আজকে যেহেতু এখানে মানুষ সবাই উৎফুল্ল হয়ে মানুষ উচ্ছ্বাসের রাস্তায় বেরিয়েছে, এবং আমাদের তাদের মধ্যে সেই ভয় ভীতি আর নেই জাতীয় পতাকাকে সম্মান জানাতে, যেহেতু এখন আমাদের কেন্দ্র এবং রাজ্যে উভয় জায়গাতেই ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, সেই জন্য তারা প্রত্যেকে দলমত নির্বিশেষে আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই তেরেঙ্গা যাত্রায় সবাই এই মহামিলনে অংশগ্রহণ করেছে। ভরতপুর এলাকাবাসীকে কি বার্তা দেবেন স্বাধীনতা উপলক্ষে? ভরতপুর এলাকাবাসীকে আমি একটাই বার্তা দেবো, বিভিন্ন জায়গায় আপনারা শুনছেন বা দেখবেন এই জাতীয় পতাকার অবমাননা করে এবং তেরেঙ্গা যাত্রার নাম করে অনেকে দেখবেন অনেকেই ক্ষমতার অপব্যবহার করছেন, এবং কালকেই দেখবেন হয়তো হরিহরপাড়াতে এই তেরেঙ্গা যাত্রার মধ্যে দিয়ে দুটো গোষ্ঠীর কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম, সেখানে সংঘর্ষ বেঁধে গেছে এবং মানুষের সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রত্যেককে বার্তা দেবো, এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের আনন্দের মধ্যে দিয়ে আমরা কখনো আমাদের আত্মশক্তিকে আমরা নিয়ন্ত্রণ করে আমরা কোনোভাবে আমরা আমাদের যে নিয়ন্ত্রণ, রাগ, কাম, ক্রোধ, সবাইকে শান্ত থেকে সুন্দরভাবে নীরব মেজাজে যাতে সুন্দরভাবে স্বাধীনতাকে উদযাপন করে, সেই বার্তা ভরতপুরবাসীকে দেবো।